বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আসলাম প্রকৃতির মাঝে বসে কিছু কথা বলার জন্য। আজকে আমরা কথা বলবো ভারতের হায়দ্রাবাদ নিয়ে। যে দেশটা যদি আপনি গুগল থেকে দেখেন, চ্যাট জিপি থেকে দেখেন, তাহলে 1948 সালে আগ পর্যন্ত এই দেশটা স্বাধীন কান্ট্রি ছিল এবং সর্বশেষ স্বাধীন কান্ট্রি এটাই। এই হায়দ্রাবাদ একটা স্বাধীন কান্ট্রি ছিল এবং শুধু স্বাধীন না, জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল, তাদের প্রত্যেক অন্যান্য দেশে তাদের রাষ্ট্রদূত ছিল এবং এই দেশটা শাসন করতেন যিনি শাসক, তার নাম ছিল নিজাম। উনি ব্রিটিশ সরকারকে সোনার একটা ইট উপহার দিয়েছিলেন। তো ওনার সাথে স্বাধীনতার 47 সালে ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর ওনার কাছে অপশন ছিল যে উনি ভারতের সাথেও চাইলে যাইতে পারবেন, উনি পাকিস্তানের সাথেও চাইলে যাইতে পারবেন, কিন্তু উনি সেটা করেন নাই। উনি একটা স্বাধীন দেশ হিসেবে থাকতে চেয়েছিলেন। ওনার নিজস্ব আর্মিও ছিল, যে আর্মির নাম ছিল রাজাকার্স। রাজাকার্স মানে তো আপনারা জানেন, কিন্তু আসলে এটার মিনিং দাঁড়ায় হচ্ছে যে রাজাকার মানে হচ্ছে যে সাপোর্টার, যেটা আর কি। তো উনি চাইলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই হায়দ্রাবাদের 85% ছিল হিন্দু। তখন ইন্ডিয়া তাদেরকে বলল যে যেহেতু এটা হিন্দু দেশ, তোমরা হিন্দুদের সাথে অ্যাড হও। তো তারপরে অপারেশন পোলো নামে 5 দিনের একটা অপারেশন চালানো হলো, যে অপারেশনের নেতৃত্ব দিয়েছিল মুসলমান একজন কমান্ডার, তার নাম ছিল চৌধুরী, মেজর চৌধুরী। এবং 2 দিনের মাথায় যেহেতু এত বড় ইন্ডিয়ার এত বড় সৈন্য, এত বড় বাহিনী, তাদের কাছে সব তারা ফল্ট করলো এবং ফল্ট করলো এবং 2 দিনের মাথায় তারা আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ যেহেতু তাদের যথেষ্ট যে ট্যাঙ্ক ছিল বা এয়ারফোর্স, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, তারা পরাজিত হলো এবং দেশটা ভারতের দখলে চলে আসলো। আপনি যদি এখনও গুগলে সার্চ দেন, চ্যাট জিপিতে দেখেন, তাহলে দেখবেন যে 1948 সালে সর্বশেষ যে দেশটা ভারতের আন্ডার চলে যায় বা পরাধীনতা বরণ করে এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে স্বাধীন দেশ যেটা লাস্ট, সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ। এটা যদি আপনারা দেখতে চান তো দেখতে পাবেন, কারণ তারা ইন্ডিয়ার এই বিশাল যে আক্রমণ অপারেশন পোলো, যেটা এটার এগেনিস্টে লড়ার মতো যথেষ্ট শক্তি, যথেষ্ট অস্ত্র, যথেষ্ট বাহিনী তাদের ছিল না, যার কারণে তারা পরাজয় বরণ করে এবং এটা ইন্ডিয়া তাদেরকে হায়দ্রাবাদকে নিজেদের ভিতরে এক পর্যায়ে নিয়েই নেয় আক্রমণ করে। এইটা হচ্ছে হায়দ্রাবাদ সম্পর্কে আমাদের যতটুকু জানা আছে বা ছিল। এর অনেক অনেক ইতিহাস আছে হায়দ্রাবাদ সম্পর্কে। হায়দ্রাবাদ অনেক সুন্দর একটা দেশ, যেটা এখন ভারতের অঙ্গরাজ্য হায়দ্রাবাদ। এটা আপনারা জানেন, সেটা আপনারা আরও জানলে বুঝতে পারবেন। তো এটা একটা মানে কী বলবো, একটা দেশের ভৌগোলিক সীমার একটা অংশ ছিল, পরবর্তীতে সেটা ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়।